নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। একটা নয়, আজ আমি তৈরি করছি দুটো নতুন রেসিপি। মাছের ডিমের মুচমুচে বড়া আর মাছের ডিমের চাটনি। মাছের ডিমের বড়া যখন তৈরি করি, উপকরণগুলো যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু মাছের ডিমের বড়াটা একদম টেস্টি আর দুর্দান্ত স্বাদেরও তৈরি হয়। মাছের ডিমের বড়া তৈরির জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম, আর পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি রাখতে হবে। আর কিছুটা পরিমাণ আদা করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, হলুদ গুঁড়ো, আর নিয়েছি গোটা জিরে আর লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের ডিমের বড়াটা অনেকেই আঁশটা গন্ধর জন্য খেতে চান না, কিন্তু আজকের এই বড়াটা কিন্তু আঁশটা সেভাবে গন্ধ উঠবে না। এর মধ্যে এই আদা করে নিলে কি হবে, এই মাছের ডিমের যে আঁশটা গন্ধটা সেটা কিন্তু একদমই লাগবে না। খুব ভালো করে এইভাবে চেপে চেপে হাত দিয়ে মাখতে হবে। এই বড়াটা এতটাই মুচমুচে আর এতটাই টেস্টি হয়, বাড়িতে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা সুন্দর হবে। ছোট বড় সকলের খুবই প্রিয় বড়া, আর এই বড়াটা গরম গরম পরিবেশন করতে পারলে সবথেকে বেশি ভালো হয়। এমনি খালি মুখেও খেতে পারা যায়, আর এমনি ভাতের সঙ্গেও খুব সুন্দর লাগে। এটা মাখার সময় একটুও জল দেওয়া যাবে না, এতে ডিমের পরিমাণটা একটু বেশিই দিতে হবে যাতে খুব সুন্দর করে মেখে নেওয়া যায়। জল দিলে পাতলা হয়ে যাবে আর বড়াটা ঠিক সেভাবে মনের মতন তৈরি হবে না। ঠিক এইভাবে মাখানো হয়েছে, এবার বড়া তৈরির পালা। বড়া তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মেখে রাখা মাছের ডিমটা দিতে হবে। একে একে ঠিক এইভাবেই দিতে হবে। অল্প কিছু সময় অপেক্ষা করে নিয়ে একটা পাশ হতে দিতে হবে। একটা পাশ ঠিক এইভাবে হয়ে গেলে আর একটা পাশ আলতো হাতে এইভাবে উল্টে দিতে হবে। দুটো সাইড অল্প অল্প ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে তারপরে অনবরত নাড়াচাড়া করতে হবে। প্রথমে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে না, এইভাবে কিছুটা সময় হতে দিতে হবে। ঠিক হয়ে যাবে এইভাবে, তারপরে গ্যাসের ফ্লেমটা আরও একটু কমিয়ে দিয়ে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকলে ভেতরে কাঁচা থেকে যাবে, আর বড়াটাও ঠিক সেভাবে মুচমুচে হবে না। দুটো পাশ হয়ে যাওয়ার পর অনবরত এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে বড়াটা হয়ে গেছে। সবগুলো বড়া ঠিক একইভাবে এইভাবেই তৈরি করতে হবে। এইভাবে বড়া তৈরি করলে বড়ার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর থাকে। সবগুলো বড়া ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। এটা একেবারে সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে তুলে নিতে হবে। ঠিক এইভাবে তেল ঝরিয়ে তুলে নিলেই মুচমুচে বড়া পুরোপুরি তৈরি। এবার আমি মাছের ডিমের চাটনি তৈরি করব। ঠিক এইভাবে মাছের ডিমের চাটনি তৈরি করার জন্য খুবই অল্প কিছু উপকরণ লাগবে। এতে কিন্তু মাছের ডিমটা একেবারে কম লাগে। এই অল্প পরিমাণ মাছের ডিম নিয়েছি, আর এখানে 3টে আমচুর নিয়েছি, আর জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। প্রথমে এই আমচুরটাকে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই আমচুরের আঁটিটা এটাকে ফেলে দিতে হবে, শুধুই আমি এই জলটাই নেব। চাটনি তৈরির জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। প্রথমেই চাটনি বসানো যাবে না। এখানে সবার প্রথমে 2 বাটি জল দিলাম। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লবণ। দিয়ে খুব ভালো করে জলটাকে আগে গরম করে নিতে হবে। জলটা ঠিক এইভাবে ফুটে উঠলে এবার এর মধ্যে মাছের ডিমটা দিতে হবে। মাছের ডিমটা দেওয়ার পরে একদম নাড়াচাড়া বেশি করার দরকার নেই, জলের সঙ্গে প্রথম থেকেই মিশে যাবে। সেই জন্য দিয়ে দেওয়ার পর অল্প কিছুটা সময় অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো লেবু। ঠিক এইভাবে লেবুটা চিপড়ে নিলাম। লেবুটা দিয়ে দেওয়ার ফলে মাছের ডিম থেকে যে আঁশটা গন্ধ ওঠে সেই গন্ধটা কিন্তু খুব বেশি উঠবে না। এইভাবে আলতো হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে ফুটছে। এবার মাছের ডিমটা একবার উল্টে দেখা যাক দুটো দিক কিভাবে সেদ্ধ হয়েছে। খুন্তি দিয়ে ঠিক এইভাবে দেখলেই
বোঝা যাবে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে মাছের ডিমটা ভেঙে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঠিক এইভাবে কিছুটা হলেও ডিমটা ভেঙে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছের ডিমগুলো তুলে নিতে হবে। একটা পাত্রে মাছের ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। মাছের ডিমটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে ঠিক এইভাবে যেটুকু দলা পাকিয়ে আছে সেগুলোকে খুব সুন্দর করে আগে ভেঙে নিতে হবে। ভেঙে নিলেই কিন্তু চাটনিটা খুব সুন্দর করে হয়। কিছুটা সময় ধরে ডিমগুলোকে ঠিক এইভাবে ভেঙে নিলাম। এবার চাটনি তৈরির পালা। চাটনি তৈরির জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা লাল হয়ে এলে এবার আমি মাছের ডিমটা যে জলে গুলে রেখেছিলাম সেই ডিমটা জলসহই দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে খুব সুন্দর করে গুলে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমচুর গুলে রাখা জলটা। আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। যেহেতু চাটনি মিষ্টিটা একটু বেশিই হবে। সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এবার সমস্ত কিছু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। কিছুটা সময় ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটলেও কি হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে মাছের ডিম একদিকে আর জলটা একদিকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা এই চাটনির ঘনত্বটাকে খুব সুন্দর করে করে দিবে। সেই জন্যই এই চাটনিতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। না তো মাছের ডিমের চাটনি ডিম একদিকে থাকে আর জলটা আরেক দিকে গড়িয়ে যায়। কিন্তু এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে কিন্তু একটুও কোনো অসুবিধে হবে না। আর এতটাই সুন্দরভাবে তৈরি হবে, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যে ঘনত্বটা কতটা সুন্দর। এখন যা ঘনত্ব আছে এটা কিছুটা সময় ফুটে ওঠার পরে এর ঘনত্বটা কিন্তু আরও খুব সুন্দর করে ঘন হয়ে যাবে। আর চাটনিটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চাটনিটা ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখেই মনে হচ্ছে চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখন চাটনির ঘনত্ব যতটা হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এবার আমি উপর থেকে দিয়ে দেব 1/2 চামচ মতন সরিষার তেল। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যে কোনো চাটনি ঠান্ডা হলে কিন্তু তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ঠিক এইভাবে চাটনিটা তৈরি করে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চাটনির ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে হয়েছে। ঠিক এইভাবে চাটনি আর মাছের ডিমের বড়া পুরোপুরি তৈরি। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।